নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা তাল। তো তালটাকে আমি আজকে কিভাবে খুব সহজ উপায়ে তাল থেকে তালের কাঠটাকে বের করব। তো তালের কাঠটা বের করা খুবই সহজ। দেখো বন্ধুরা, একটা পাকা তাল নিয়ে নিয়েছি, প্রথমে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর তালটা খুব পাকা নিলে সুবিধা হয় ছাড়াতে। আর যদি একটু শক্ত থাকে তাহলে তোমরা একটু ঘষে নেবে গাটা, তাহলে দেখবে একটু আলগা হয়ে যাবে। আর তারপর দেখো এইভাবে ওপরের মুন্ডুটা খুলে নিলাম, নিয়ে ওপরে যে শক্ত মতো অংশটা সেটাও ফেলে দিলাম। দিয়ে এইবার দেখো হাত দিয়ে আস্তে আস্তে করে তালের গা থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার এই তালটা খুবই পাকা ছিল, তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু গা থেকে তালের এই যে খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। আর তোমাদের যদি একটু শক্ত থাকে তাহলে একটু আলগা করে নেবে গাটা, একটুখানি ঘষে নেবে গাটা, নিয়ে দেখবে তোমাদের তালের গাটা তখন খুব আলগা হয়ে যাবে। যেমন দেখো আমারটা হয়েছে, এরকম আলগা হয়ে গেছে একদম। তো খুব সহজেই দেখো খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নেবে। নিলে এবার তালের মধ্যে তো কোনো তালে দেখবে দুটো আটি থাকে, আবার কখনো কখনো তিনটেও আটি থাকে। তো এই তালটার মধ্যে আমার তিনটে আটিই ছিল। তো দেখো ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে আটিগুলোকে আলাদা করে নিতে হবে। তো দেখো এইভাবে আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই দেখো পেছনের অংশ যেটা সেটাও আমি ভালো করে ছাড়িয়ে খোসাটাকে ফেলে দিচ্ছি। এই দেখো শক্ত অংশ থাকে পেছনের দিকটা, তো এটাও দেখো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে তারপরে যেহেতু আমার এটা খুবই বেশি পাকা ছিল তালটা, তো আমি এর জন্য এখানে আর জল দেব না। আর যদি তোমাদের বললাম যদি একটু শক্ত থাকে তাহলে একটু জল ছড়া দিয়ে নেবে এখানে তালের আটির মধ্যে। দেখো অল্প করে একটু জল হাতে করে ছড়া দিয়ে নিয়ে ভালো করে এরমভাবে ঘষে নেবে, তাহলে দেখবে আলগা হয়ে যাবে। তখন তোমাদের তালটা ঘষলে খুব সহজভাবেই তোমরা তালের কাঠটাকে পেয়ে যাবে। তো যেহেতু আমার এটা খুবই পাকা ছিল, তো আমি আর জল ইউজ করলাম না। জল দিলে কি হয়, একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি আর জল দেব না। যতটা চেষ্টা করবে কম জল ইউজ করার, তাহলে মোটা যে কাঠটা তালের ভেতর থেকে সেটা তোমরা পেয়ে যাবে। আর তারপর দেখো এরম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, চুবড়ি, প্লাস্টিকের এরম একটা চুবড়ি নিয়ে নিয়েছি। তো সেই চুবড়ির মধ্যেই আমি আজকে তালের পাল্পটা বার করব। আর তোমাদের কাছে যদি ফুটো থালা থাকে স্টিলের, সেই ফুটো থালাতেও করতে পারবে। তবে আমার মনে হয় ফুটো থালার থেকে যদি তোমাদের কাছে এরম চুবড়ি থাকে, প্লাস্টিকের বলো বা বেতের কোনো চুবড়ি থাকে, তাহলে তার মধ্যে করবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তালের এই কাইটা বের করে নিতে পারবে। তবে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, যদি ফুটো থালা থাকে তাহলে সেটাতেও করে নিতে পারবে, আর যদি চুবড়ি থাকে তো আমার মনে হয় চুবড়িতে করলেই বেশি ভালো হবে। আর এইভাবে চুবড়িতে করে তাল ছানলে কি হবে, তালের যে আঁশটা সেটাও কিন্তু একদমই থাকবে না, পরে ছেঁকে নেওয়ার কোনো দরকারও পড়বে না। খুব সহজভাবেই খুব কম সময় তোমরা এটা করে নিতে পারবে। এই দেখো কত ঘন কাঠ আমরা পেয়ে গেছি তালের মধ্যে থেকে। তো তোমরাও একবার এইভাবে করে দেখো, খুব সহজ উপায়ে তোমরা কিন্তু এটা বের করে নিতে পারবে। বাড়িতে গ্রেটার থাকলে সেটা দিয়েও কিন্তু তোমরা তালের কাই বের করে নিতে পারবে। তবে গ্রেটার দিয়ে করলে একটু আঁশ থেকে যায়, তখন তোমাদের ছেঁকে নিতে হবে। তবে এইভাবে চুবড়ি থেকে করবে, দেখবে একদমই আঁশ থাকবে না। এই দেখো কত সুন্দরভাবে আঁশটা আমার ছাড়ানো হয়ে গেছে, তালের এই আটির মধ্যে কিন্তু আর একটুও লেগে নেই, একদম সাদা হয়ে গেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর এইভাবে অবশ্যই তোমরাও করে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে এই তালের রেসিপি নিয়ে। টাটা।